বাংলা। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে ফের তাণ্ডব, একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। ওয়েলকাম বন্ধুরা, আজকে তোমাদের সামনে হাজির হলাম হাসিবার বাড়ি ভাঙার পর পাবলিকের কিছু রিয়াকশন ভিডিও নিয়ে। তাহলে চলো বন্ধুরা, পাবলিকের রিয়াকশন ভিডিওগুলো দেখা শুরু করি। আজকে আপার নয়ন সরসে কিন্তু জলেতে ভাসছে। আপা সব সময় গান গায়, আপা দেখা না দিলে কিন্তু কথা কেউ না। লাইভে আসছিল আপনাদেরকে দেখা দিতে, তাও আপনারা আপার বাড়িটা ভেঙে দিয়েছেন, কাজটা ঠিক করেন নাই। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? অসাধারণ, এই ভাই অতি উৎসাহে গার্লফ্রেন্ডকে নিয়ে চলে এসেছে স্বৈরাচারের বাড়ি ভাঙা দেখতে। কাউয়াকাদের দেশে থাকলে যেভাবে সাক্ষাৎকার দিত, চলুন তার নমুনা দেখি। কি বলবো, আপনারা কি জানতে চান? আর এখানে এত সাংবাদিক কিভাবে এলো? দাদা বাবু আমাদেরকে ভালোবাসে, কিন্তু আমার দেশের জনগণকে ভালোবাসে না। এই ভাই আফার কষি ডাব খাচ্ছে। আপার ধানমন্ডি 32 নম্বর বাসার থেকে আজকে ডাব ট্রাই করলাম, যেটা টেস্ট কিনা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ফ্রেশ ছিল। বাহ ভাই বাহ, আপনার জীবন ধন্য আপার গাছের কষি ডাব খেয়ে। এই ভাইয়েরা কষি ডাবের বাগ না পেয়ে আপার বাড়ির ইট নিয়ে যাচ্ছে। চলুন তাদের কাছ থেকে শুনি তারা কেন আপার বাড়ির ইট নিয়ে গেল। আপনার বুদ্ধি ভালো। বুঝলাম এই ভাই নমরুদের স্মৃতি হিসেবে ইটটা নিয়েছে। চলুন এবার এই ভাইয়ের মতামত শুনি। এটা লইছে আপনার বাথরুম বানানোর লেগা, স্যাম্পল লইছে আপাতত। যদি পরে দেখি যে ডগ হয় তাহলে আবার নিমু ট্রাক দা আর কি, এর লেগা লয়ে লইছি বলতো। আবে সালে বাসায় নিয়ে তাকে আগে দেখাই, যদি ভালো হয় তাহলে কইলে আবার নিমু। এই ভাই একটি ইট নিয়ে ক্ষান্ত হননি, হেগে মজা পাইলে পরবর্তীতে আরো নেবে। আমি গতকাল হাতুড়ি আর বাটালি আনছি। এই ভাই স্বৈরাচারের বাড়ি হাতুর বাটাল দিয়ে ভেঙে অনেক মজা পেয়েছে, তাই আনন্দে নোরাবাতির ডান্স দেওয়া শুরু করেছে। চলুন ভাইয়ের কাছ থেকে শুনি ভাই কেন নোরাবাতির ডান্স দিল। প্রেম করতে অনেক মজা, স্বামী স্ত্রী মিলন করলেও মজা, কিন্তু 32-এর এক একটা ইট, এক একটা বালু, জানালার গ্রিল ভাঙলে যে কত মজা, প্রেমের চেয়েও বেশি মজা যারা না ভাঙছে তারা বুঝবে না। এক্সিলেন্ট ভাই, একদম ব্যাখ্যা সহকারে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। স্বৈরাচারে বাড়ি ভাঙার অনুভূতিটা কিরকম হতে পারে। এই ভাই একদম হাসু আপার টিকার কার্ড নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে শেখ হাসিনা টিকার কার্ড। আমরা অনেকক্ষণ ভাঙার পরে আমি উপরে দোতলায় গেলাম, তারপরে ইটের নিচে এটা পাইছি। তখন আমি চিন্তা করলাম যে স্মৃতি হিসাবে এটা রাখবো, আর আমি সবাইকে এটা দেখাবো যে শেখ হাসিনা টিকার কার্ডটা আমার কাছে আছে। ভাই আপনি আরো একটু ভালো করে খুঁজলে হাসু আপা এবং মুদি দাদুর বিয়ের কাগজপত্র গুলো পেয়ে যেতেন। এরা এখানে হাসু আপার বাড়ির চাঙ্গে উঠিয়ে আনন্দে ঈদ মোবারক বলা শুরু করে দিয়েছে। আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না, হাসু আপার বাড়ি ভাঙার দৃশ্য দেখে আপনারা আনন্দিত হয়েছেন নাকি দুঃখ পেয়েছেন। ভাই আপনারা একটু পিনাকির ভাষায় বলুন তো, হাসু আপাকে আপনারা কি করে এসেছেন। এভাবে কথা বলতে নেই বাবা। বাংলাদেশের প্রথম যে বাকশাল শেখ মুজিব, সেই শেখ মুজিবের যে বাকশালের যে আস্থানা, যে প্রধান বাসভবন, এটা ভেঙে গুড়িয়ে দিয়ে এখানে পাবলিক টয়লেট করার আহ্বান করবো আমরা। সরকার আছে বা পরবর্তীতে সরকার আসবে, তাদেরকে আমরা বলবো। এই ভাই 32 নম্বর বাড়িকে পাবলিক টয়লেট বানানোর কথা বলেছে। আপনারা কি বলেন, আসলে কি এখানে পাবলিক টয়লেট বানানো উচিত? যাক, তাও আপার জন্য কান্না করার লোক পাওয়া গেছে। যদিও এরা অতি সুখে কাঁদতেছে, তাও তো বোঝা গেল আপার জন্য অন্তত কান্না করার লোক আছে। এই ভাই মলম বিক্রেতার বাসায় লিখে দিয়েছে ধানমন্ডি 32 থাকবে না। এখনো রাজনৈতিক মহলের অনেকে আছে যারা শেখ হাসিনাকে ক্ষমা করে আবার বাংলাদেশে পুনর্বাসন করতে চায়। তার জন্য দাদু কি বলে শুনুন। ক্ষমা করার মতো কোনো স্কোপ উনি রাখেন না। তার কারণ হলো কি, উনি এখানে যা করছে, উনি কিন্তু দলের লেগে করেন নাই, দেশের লেগে করেন নাই, সব করছে ইন্ডিয়ার লেগা। সঠিক বলেছেন। তো ইন্ডিয়ার শব্দ দেশে উচ্চারণ করবে, তার অস্তিত্ব রাখবে না। কেউ না দাঁড়ালে আমি একা দাঁড়াবো। স্বৈরাচার শেখ হাসিনা বাড়ি ভাঙার কারণে এই দাদিও অনেক খুশি হয়েছে। এই যে এখন বাড়িটা ভাঙছে, এই খুব খুশি হয়ে গেছে। 5ই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম?
ফেরাউন, নমরুদ, আবুল জাহেল ছিল অন্ধকারে। তোর মতো দানব দেখে আজও দুনিয়ার দ্বারে। জুলুমের আগুনে পুড়িয়ে গেলি দেশ, তাও তুই ভাবিস এখনো তুই রাজা। সময়ের স্রোতে ধুলোয় মিশেছে তোর অহংকারের সব বোঝা।